আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভাবছিলাম আর কখনো লং ভিডিও তৈরি করব না, তবে একটা ভিডিও আজকে দেখে না তৈরি করলে পারলাম না। এই যে দেখেন, আমার এটা চায়ের ছাঁকনি, মাঝে মাঝে দুধও ছাঁকি। তো চা ছাঁকতে ছাঁকতে এই ছাঁকনিটা বন্ধ হয়ে গেছে। তো একটা আপুর ভিডিও দেখলাম কিভাবে চা ছাঁকনি পরিষ্কার করে। আমি এগুলো ফেলে দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে আপুর ভিডিও দেখে এখন আমি এটাকে কাভার করে নিই। তো দেখেন, চুলাটা ধরাইয়ে আমি এইভাবে ছাঁকনিটা এখানে দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। আমি তো প্রথমে অনেক ভয় পেয়েছি, ভয় পাওয়ার পরেও আমি হাল ছাড়িনি। তো এইভাবে আগুনে দিলে ভিতরে চায়ের গুঁড়োগুলো ছিল একদম আগুন ধরে পুড়ে গেল। এতে ছাঁকনিটা ক্লিয়ার হয়ে গেল। এই বুদ্ধিটা কিন্তু আমার আগে কখনো ছিল না। তো আমি ভাবলাম যে আমি যেহেতু কাজটা করব, 2-3টা ছাঁকনি আছে, পরিষ্কার করব, তাহলে ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করি। আগুনের তাপমাত্রার কারণে কিন্তু ছাঁকনিটা পুরো একটু কালো হয়ে যেতে পারে, বাট নষ্ট হবে না, কারণ এটা হচ্ছে স্টিলের একটা জিনিস। তো আমি এটাকে ভালো করে আগুনে পুড়ে নিলাম। পুড়ে নেওয়ার পরে ছাঁকনিগুলো একদম নতুন হয়ে যাবে। এটা আমি কমপক্ষে 1.5 বছর ধরে কিনেছি। 1.5 বছর আমি চা ছাঁকতে ছাঁকতে এগুলো একদম বন্ধ হয়ে গেছে। তো ভেবেছিলাম ফেলে দিব। পরে যখন আপুর ভিডিও দেখলাম, দেখার পরে আপু এই ধরনের কাজটা করছে। আমি হয়তো তার মতো এত সুন্দর করে ভয়েস করতে পারবো না বা এত সুন্দর করে দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করব আমি জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, যাতে নাকি এরকম অন্য কোনো বোনদের ছাঁকনিগুলো ফেলে না দিতে হয়, পুরানো জিনিস নতুন করে ইউজ করতে পারে। তো এরকম ঝাঁকি দেওয়ার পরে ভিতরে যে চায়ের পাতাগুলো ছিল গুঁড়া গুঁড়া হয়ে এখানে ছাই হয়ে পড়ে গেছে। তো দেখুন একদম ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমি ধার সোবা দিয়ে, সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাচিংয়ে পানি দিয়ে পরিষ্কার করব। একদম নতুন হয়ে যাবে, মনে হবে যা এখন আমি কিনে নিয়ে আসলাম। তো এই বুদ্ধিটা কিন্তু অটোমেটিক আমার মাথায় আসে নাই, আগে কখনোই আসে নাই। এই জন্যই বলে যে মানুষকে দেখে ভালো কিছু শেখা যায়, খারাপ কিছু শেখা যায়। তো আমরা শিখবই যেহেতু কষ্ট করে, তাহলে ভালো জিনিসই শিখব। তো ফেলে দেওয়ার জন্য যেই চাটনিগুলো আমি আউটভাবে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি আবার নতুন করে ব্যবহার করা শুরু করব। তো এই ভিডিও থেকে আপনারা আশা করি উপকার পাবেন, যে এরকম অনেকে ফেলে দেওয়া জিনিসগুলো নতুন করে ব্যবহার করতে পারবেন। তো আমি এই চাটনিগুলো সুন্দর করে যত্ন করে ক্লিয়ার করার পরে ভিডিওতে থাকবে রেসিপি। তো আমি আজকে একটা মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। তো যে আপুর ভিডিওটা দেখে আমি এই কাজটা করতে পারলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বলে যাবেন যে আজকের আমার এই গুড আইডিয়াটা কেমন হলো, এবং কি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর অবশ্যই পাশে থাকবেন। আমি যেহেতু ফেলে দেওয়ার চ্যানেলটাকে আবার শুরু করে দিছি, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা ভালোবাসা চাই। আপনারা যদি ভালোবেসে পাশে না থাকেন, তাহলে আমি তো এগিয়ে যেতে পারবো না। আমার খুব শখ আমার একটা চ্যানেল মনিটাইজেশন হবে। কয়েকটা দিন আগে আমি ভেঙে পড়েছিলাম। আমার নীলুফার নীলু নামে একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা হঠাৎ করে কোম্পানি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তখন আমি কান্নায় ভেঙে পড়েছি, নিজেকে সামাল দিতে পারি নাই। তো আবার ভাবলাম যেটা যেহেতু কোম্পানির ব্যাপার, আমার ভুলের কারণে কোম্পানি এটা করেছে, তো সেক্ষেত্রে আমি নতুন করে আবার পুরনো চ্যানেলটা শুরু করব। এই চ্যানেলটা গত 4 বছর হয়ে গেছে, কিন্তু চ্যানেলটা মাঝখানে আমি চালাই নাই, অন্য একটা চ্যানেল আমি শুরু করেছিলাম। তো এখন আমার ওই চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে এখন আমি নতুন করে আবার এই চ্যানেলটার মধ্যে আসছি। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর যে দেখেন এই যে দুধ ছাঁকনিগুলো একদম অরিজিনাল নতুন হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের ঘরে যদি এরকম দুধ ছাঁকনি থাকে, অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর এখন আমি এই মোগলাই পরোটা তৈরি করার জন্য চুলাটা জ্বালিয়ে নিলাম। আর তার আগে দেখাবো যে এখন এই পরিষ্কার ছাঁকনি দিয়ে দুধগুলো থেমে থাকে কিনা বা পাতিলের মধ্যে পড়ে যায়। এতক্ষণ পরিষ্কার করার আগে কিন্তু এগুলো একদম ময়লা ছিল, নোংরা ছিল, দেখতে ভালো লাগে নাই। আর দুধ দিলে বা চা দিলে জমাট হয়ে থাকতো। এখন কিন্তু একদম সুন্দর হয়ে গেছে, ঝকঝকা, মনে হচ্ছে একদম এখন কিনে নিয়ে আসছি। তো বন্ধুরা, এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি কিছু পরিমাণ আটা দিয়ে দিব। আমি এখন মানে ময়দা দিয়ে তৈরি করব না, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারবেন। সন্ধ্যার নাস্তা যেহেতু, তো সেখানে আমি লবণ দিয়ে দিছি, দিয়ে দিলাম সাথে সরিষার তেল। আমাদের ঘরে এখন সয়াবিন তেল নেই, বা আমরা সয়াবিন তেল খাই না,
তো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিলাম। এখন কুসুম গরম পানি অ্যাড করে দেব। আগে থাকতেই লবণ আর তেল মিক্স করে নেওয়ার কারণ পানি দিয়ে কিন্তু আটাটা জমাট হয়ে যায়, সেক্ষেত্রে তেলটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আগে থাকতেই তেলটাকে মাখিয়ে নিব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি বারে বারে ঢেলে এটাকে সুন্দর করে মথে নিলাম। পানি একবারে দিলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে, পরিমাণ বোঝা যাবে না। তো সেক্ষেত্রে বারে বারে পানি একটু একটু করে দিতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নেব। আর এটা আমি ডিজিটাল পরোটা যেহেতু বানাবো, নর্মালি মানে সোজাভাবে যেহেতু তৈরি করব, তো 6টা টুকরো করে নেব। 3টা রুটি হবে, 6টা টুকরো করে নেব। তো এই টুকরোগুলো কিন্তু খুব ভালো করে যত্ন করে আটাটা কাই করে টুকরোগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 6টা টুকরো নিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম ফেটে নিব। তার আগে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা আর কি লবণ, এগুলোকে একটা ভর্তা তৈরি করে নেব। এইটা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। ধনিয়া পাতা আমরা এভাবে ভর্তা করে ভাত দিয়ে খাই। তো এরকম ভালো করে মেখে এখন আমি এখানে একটা ডিম অ্যাড করে দেব। তো সরাসরি আপনারা কখনো ডিম কিন্তু প্লেটে ভেঙে দিবেন না, এই ভর্তার মধ্যে ডিম অ্যাড করবেন না। অনেক সময় দেখা যায় ডিম পচা থাকে, সেই ক্ষেত্রে সব কিছু নষ্ট হয়ে যায়। তো আমি ডিমটা আগে থাকতেই কাপের মধ্যে ভেঙে রেখে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। তো যে আটার কাইগুলো করে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম, সেইগুলোকে এখন আমি রুটির আকারে তৈরি করে নেব। তো আপনারা চাইলে আগে থাকতে 4টা বা 5টা 8টা রুটি বানিয়ে রাখতে পারেন, সেগুলো দিয়ে কিন্তু ডিজিটালভাবে আপনারা মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। তো আমি খুব সহজভাবে সুন্দর করে রুটিটা তৈরি করে এখন আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দেব। যদি ডিমটা মানে চারদিক দিয়ে বের হয়ে যায়, সেক্ষেত্রে যদি তেল দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা দড়িয়ে কোথাও পড়ে যাবে না। তো এখন আমি ওই ডিম ফেটার মশলা সহকারে এখানে দিয়ে দেব। তার আগে আমি একটা রুটি বেলে রেখেছি। আপনারা চাইলে রুটির 4 সাইড দিয়ে একটু পানি মিশিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 2টা রুটি একসাথে ভালো করে লেগে যাবে। আর তা না যদি হয় তাহলে রুটির সাইডটা আপনারা অনেক সময় ফুলের মতো ডিজাইন করেও দিতে পারেন, যে রুটির সাইডগুলো যাতে ডিমগুলো বের না হয়ে যায়। তো আমি একটা রুটির উপরে মশলাগুলো দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম, সাইডগুলো হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলাম, যাতে ডিমগুলো বের হয়ে না পড়ে যায়। আর সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনারা যখন মোগলাই পরোটাগুলো তৈরি করবেন, অনেকে দেখি যে তেলের মধ্যে পরোটাটা দিয়ে দেয়। তেলের মধ্যে পরোটা দিলে গিয়ে রুটির মধ্যে থাকা যে ডিমটা ছিল সেটা কিন্তু বেয়ে বেয়ে চারো সাইড দিয়ে তেলের মধ্যে পড়ে যাবে এবং কি তেল পুড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন রুটিটা আগে সুন্দর করে ছেঁকা দিয়ে নেওয়ার জন্য। এপাশ ওপাশ করে 2টা রুটি সুন্দর করে ছেঁকা দিয়ে নেবেন, তাতে ডিমের ভিতরে যে ডিমটা থাকে সেটা সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আর বের হওয়ার ভয় নেই, আর তেল দিয়ে পুড়বে না। তো আমি এপিঠ ওপিঠ হালকা জালে হালকা তাপে ছেঁকে নিচ্ছি। ছেঁকা যখন হয়ে যাবে তারপরে তেলটা দিতে হবে রুটিটা উঁচু করে। যদি আপনারা রুটির সাইড দিয়ে তেলটা দেন তাহলে তেলটা কাঁচা থাকবে, রুটিটা খেতে ভালো লাগবে না, শরীরের জন্য অনুপযোগী হবে। তো তেলটা এরকমভাবে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করার কারণে যে রুটিটা কালার হবে, গরম হলে তেলটা রুটিটা দিলে রুটিটা পুরোপুরি একটা ভাব হবে, তখন দেখতে কালারটা খুব সুন্দর লাগবে। পরোটার যে একটা ঘ্রাণ আছে, পরোটা দেখতে যে একটা সুন্দর আছে, সেই সুন্দরটা চলে আসবে। তো তেলটা খুব মানে তাপমাত্রা করে নিতেছি। পরে আমি পরোটার ওখানে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু পরোটা খুব সুন্দর করে ফুলে উঠছে, কারণ ওই যে ভিতরে তেল দিয়েছিলাম। আপনারা যদি ফুলকো ফুলকো এরকম মোগলাই পরোটা খেতে চান তাহলে কিন্তু বানানোটা খুব সুন্দর হইতে হবে। ভিতরে যে তেলের প্রলেপটা দিয়েছিলাম সেরকমভাবে দিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো অল্প জালে আঁচ কমিয়ে এরকমভাবে পরোটা ছেঁকে নেবেন। ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ হবে, কালার হবে, মাঝে মাঝে একটু ফুলের মতো ডিজাইন হবে। আর এই পরোটাটা খেতে আপনারা চাইলে এখানে কি বলে
সস অথবা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন খাওয়ার ক্ষেত্রে। তো আমার পরোটাটা আজকে আপনাদের আশা করি ভালোই লাগছে। এখন আপনারা এটা চাইলে চুলা থেকে নামিয়ে কেচি দিয়ে ছোট ছোট করে পিৎজার মতো করে কেটে খেতে পারেন, অথবা চুলার উপরে থাকতে চটি দিয়ে সুন্দর করে পিস করে নিতে পারেন। তো আমার পরোটাগুলো হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে এটাকে পিস পিস করে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যাওয়ার আগে আমি অন্তত পক্ষে ভিডিওর মাঝখানে বিদায় নিতে চাই। আর সবাই আমাকে মাফ করে দিবেন, কারণ এই পৃথিবী ছেড়ে কখন চলে যায় হয়তো অনেক সময় মাফ চাওয়ার সুযোগ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন। তো পরোটাটা এখন আমি প্লেটে নিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমার নাকের কাছে, যেহেতু এখানে ধনিয়া পাতা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ ছিল। তো সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।